أصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين وفي آية أخرى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال تعالى والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون وفي آية أخرى والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ
صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله পবিত্র মাহে শাওয়ালের শেষ জুমায় জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সব কর্ম থেকে ফারিগ হয়ে দুনিয়ার সব মাসউলিয়াত থেকে আলাদা হয়ে আল্লাহ তাআলার কাছে যে ঘর যে জায়গা সবচেয়ে প্রিয় সেই জায়গার মধ্যে আমাদেরকে আসার তৌফিক আল্লাহ তাআলাই দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত দান করেছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে বাসার বেডে রোগ নিয়ে ভুগতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুইটা নিয়ামত অনেক দামি নিয়ামত। একটা হলো সুস্থতা আর একটা হলো ফারাগাত, অবসর সময়। সুস্থতা নিয়ামত অনেক বড় নিয়ামত। অসুস্থ নিয়ামত। অসুস্থ নিয়ামত কেন? অসুস্থ হলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। কেউ অসুস্থ হলো, যদি ওই অসুস্থতার উপরে শকর থাকে, ওই অসুস্থতার উপরে যদি সে রাজি থাকে, এমন আলফাজ সে বের করবো না যাতে ইমান চলে যায়, আমল নষ্ট হয়, এমন কথা যদি জবান থেকে না বলে, তার অসুস্থতা আল্লাহ তাআলাই দিয়েছেন, এটা নিয়ামত। তো এই আলফাজ যদি বের হয় যে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে রাখছে, তখন অসুস্থ হলেও তার গুনাহ মাফ হয়। এই জন্য সুস্থতা বড় নিয়ামত, অসুস্থ নিয়ামত। যদি বান্দা সবরের সঙ্গে আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকে, তো তখন তার গুনাহ মাফ হবে, তার মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। আরেকটা নিয়ামত হলো ফারাগাত, অবসর সময়। অবসর সময়টাও আল্লাহ তাআলার কাছে বড় দামি। আমাদের অবসর হলে আমাদের দুনিয়ার ঝামেলার মধ্যে বেশি আমরা মগ্ন হয়ে যাই। অনেকে অনেক আশা নিয়ে অনেক কিছু সাজিয়ে রাখে যে অবসর হলে এটা করবো, ওটা করবো, মসজিদেই পড়ে থাকবো, দিনের রাস্তায় চলে যাবো, অনেক আশা নিয়ে সে চাকরির মধ্যে লিপ্ত থাকে। কিন্তু অবসর হলেই দুনিয়া তাকে মজবুত করে ধরে, তখন সে আর মসজিদে আসারও সুযোগ পায় না। এই জন্য দুইটা নিয়ামত আল্লাহ তাআলার কাছে বড় দামি নিয়ামত। একটা হলো সুস্থতা আর একটা হলো ফারাগাত। মানুষ যখন ফারিগ হবে, অবসর হবে, এই দুইটার সময় আল্লাহ তাআলার কাছে বড় দামি নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের একটা নিয়ামত দিয়েছেন, সুস্থতা। আমরা পায়ে হাঁটতে পারি, কথা বলতে পারি, সুস্থভাবে চলতেছি, হাঁটতেছি, ঘুমাচ্ছি, কথা শুনি, কথা বলি। বহু মানুষ আছে যারা শুনতে পায় না, কথা বলতে পারে না, তো তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামতের মধ্যে রাখছে। এজন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের কদরদানি করা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে আলোচনার বিষয় হলো দুনিয়ার মধ্যে, হায়াতের মধ্যে আমরা কিছু না কিছু নিয়ামত, কিছু না কিছু ইবাদত করতে করি। রমজান মাসে বেশি করেছে, শাওয়াল মাসেও বেশ আমল আমাদের হয়েছে, অনেকের হয়নি। তো এই আমলগুলো যেন আমাদের নষ্ট না হয়। আমল নষ্ট হওয়ার অনেক কারণ, অনেক কারণে আমল নষ্ট হয়। তার মধ্যে আজকে চারটার কথা আলোচনা করবো, চারটা বিষয়। এরপর আরেকটি
হালাল রিজিকের কত পারপোজ, হালাল খাদ্য খেলে কি পাওয়া যায় দুনিয়ার মধ্যে, এ সম্পর্কে ছোট্ট একটা ওয়াকিয়া বলার ইচ্ছা আছে যদি সময় থাকে। তো আমাদের রমজান মাস সহ শাওয়াল মাস, সব মাসে কম বেশি আমাদের আমল হয়, এই আমল যেন নষ্ট না। আজকে জুমার দিন নামাজ পড়তে আসছি, আমল হচ্ছে। জুমার দিন কিছু মসজিদের মধ্যে দান বাক্সের মধ্যে টাকা পয়সা দান করবো, এটাও ইবাদত, আমল। তো মোট কথা যত আমল হয়, যত ইবাদত হয়, এই ইবাদত আমলগুলো যেন নষ্ট না হয়। আমল নষ্ট হওয়ার বেশ কিছু কারণ আছে। প্রথমত কারণ হলো ঈমানের সাথে কুফরি করা। ঈমানদার কিন্তু আবার কুফরি করে, তো তার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। যারা ঈমানের সাথে কুফরি করবে তাদের আমল নষ্ট হবে। একজন ঈমানদার আল্লাহ তাআলাকে রব বলে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে মানে। ومن يكفر بالإيمان فقد حبط عمله। ঈমানের সাথে সাথে আবার কুফরি করে, কুফরকে সমর্থন করে। কাফেরদের কাজ তার মনে মনে ভালো লাগে, অমুসলিমদের ভালো কাজ তার কাছে ভালো লাগে, এটা হলো কুফরি। আল্লাহ তাআলা বলেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله। যারা ঈমানের সাথে কুফরি করবে তাদের সব আমল নষ্ট হয়ে যাবে। وهو في الآخرة من الخاسرين। আর তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ আমল না হলে আখিরাতে কোনো দাম নাই। মানুষের ইন্তেকালের পরে আমল ছাড়া কোনো কিছু চলবে না। লক্ষ লক্ষ টাকার মালিক, একটা টাকা কবরে চলে না, অচল। আপনি বড় সুস্থবান, আমি সুস্থবান মানুষ, দুনিয়ার মধ্যে যতদিন হায়াতে ছিলাম এক ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। আমার এখন যদি ইন্তেকালের পরে চিন্তা করি সারাদিন চিন্তা করব, কিন্তু মাত্র লাভ নাই। চিন্তা করাও যাবে না, করলেও সব হবে না। আল্লাহ তাআলা বলেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله। যারা ঈমানের সঙ্গে কুফরি করবে, কুফরকে সমর্থন করবে, কাফেরদের কোন কাজ মুসলমানদের সমর্থন করে, অমুসলিমদের কোন কাজ যদি মুসলমান সমর্থন করে, এটা হলো কুফরি। আল্লাহ বলেন, ومن يكفر بالإيمان। ঈমানের সাথে যারা কুফরি করবে, হাবিত আমালুহু, তাহলে তার সব আমল নষ্ট হবে। وهو في الآخرة من الخاسرين। আর আখিরাতে সে বড় ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়া মানে তার সব শেষ। কারণ পরকালে শুধু আমল ছাড়া কিছুই চলে না। কবরের মধ্যে নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, তাসবিহাত পড়া যায় না। এই জন্য আখিরাত হলো ক্ষতিগ্রস্ত যদি হয়, তাহলে সেই বরবাদ নষ্ট। আমল নষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো ঈমানের সঙ্গে যারা কুফরি করবে, কুফরিকে সমর্থন করবে। মুসলমান জানে এটা কুফরি কাজ, মুসলমান জানে এটা মুসলিমদের সব কাজ কুফরি, সব কাজ শিরক। এটা যদি কোনো মুসলমান অংশগ্রহণ করে, কোন মুসলমান সমর্থন করে, তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে। আর আমল যখন নষ্ট হয়ে যাবে, আখিরাত তখন তার সব বরবাদ হয়ে যাবে। এক নম্বর কাজ হলো কুফর সমর্থন করা যাবে না। ঈমানের সাথে যারা কুফরি করবে তাদের আমল নষ্ট হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় নম্বর,
শিরিক করলে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার, শিরিক আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, ও নবী আপনার উপরে যেরকম ওহী পাঠানো হয়, আপনার পূর্বে যারা ছিল যেরকম ওহী পাঠানো হতো। ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তবে আপনি শুনেন যদি আপনি শিরিক করেন আপনার সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। আপনিও নবী, আপনার পূর্বে যারা নবী ছিল তাদের কাছে ওহী পাঠানো হয়েছিল, আপনার কাছে ওহী পাঠানো হয়। লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্যই আপনার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন যদি আপনিও শিরিক করেন, আপনি নবী ঠিক আছে, এরপরে যদি আপনি শিরিক করেন আপনার আমলও নষ্ট হয়ে যাবে। শিরিক কত ভয়ানক ব্যাধি। শিরিকের মধ্যে আমরা প্রায় মানুষ জড়িত। অনেকভাবে আমাদের শিরিক হয়, অনেকভাবে আমরা শিরিক করি। ডাক্তার না হলে আমার ছেলে বাঁচত না, চাকরি না হলে না খেয়ে মরতাম, অমুক জমিনে ফসল না হলে খাদ্যের অভাবে মারা যেতাম। কত রকমের কথা। ছেলেটা বিদেশ আছে বলে খাচ্ছি, কত রকমের কথা। এর মধ্যে ভাইরাস লাগলে আমার জীবন শেষ হয়ে যেত। অনেক প্রকার আছে শিরিক। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার, শিরিক আমলকে নষ্ট করে দেয়, এজন্য শিরিক করা যাবে না। তিন নাম্বার, আমল নষ্ট হওয়ার একটা কারণ হলো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করা। কোন মুসলমান যদি এমন কোন কাজ করে যে কাজ আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, এরকম কাজ কিন্তু আমরা দৈনন্দিন করতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা কুফরি করে, ফাতা'সাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, তাদের সব ভালো কাজ, সব আমল তাদের নষ্ট। কারণ তারা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট হয় এমন বহু কাজ তারা করে যারা কুফরি করে। এজন্য সজ্ঞানে স্বেচ্ছায় শিরিক করা যাবে না, কুফরিও করা যাবে না। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কোন কাজ করা যাবে না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম, তারা ওই সমস্ত মানুষ কারিহু যারা অপছন্দ করে মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাযিল করেছেন। আল্লাহ তাআলা এমন একটা বিধান দিয়েছেন, আপনি অপছন্দ করেন, আমার রাগ হলো যে এই বিধান কেন আল্লাহ তাআলা করলেন। মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা কেন নাযিল করলেন। এই যে অসন্তুষ্ট হলাম আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে, আল্লাহ তাআলা বলেন ফাআহবাতা আমালাহুম, তাহলে তার আমলগুলো বরবাদ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন। এখন আমি যদি যুক্তি খাটাই সুদ হারাম করলো কেন, সুদের মধ্যে মুনাফা আসে, লাভ আসে, খেতে পারি, আল্লাহ তাআলা হারাম করলেন কেন? এই যে কেন বললাম অপছন্দ হলো, আমল নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে বান্দাগণ তোমরা সুদ খাবে না, সুদ গ্রহণ করবে না। আমার অপছন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা সুদ হারাম করলেন কেন? 1 লক্ষ টাকায় 2000 টাকা আসে, 1000 টাকা মাসে চলে আসে।
আমার পছন্দ হলো। আল্লাহ তাআলা বলেন ফাআহবাতা আমালাহুম, যদি তোমার এরকম পছন্দ হয় তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। 4 নাম্বার আমল নষ্ট হওয়ার কারণ হলো আমরা অনেক সময় বলি আল্লাহ তোকে মাফ করবে না, এমন কাজ তুই করেছিস যে আল্লাহ তাআলা তোকে মাফ করবে না, এরকম কথা কিন্তু আমরা বলি। আল্লাহ বলেন এরকম কথা যিনি বলবেন আল্লাহ তাআলা তার আমলকে নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, কাকে মাফ করবে কাকে মাফ করবে না এটা বলার ক্ষমতা তো আমার নাই, আপনারও নাই, কারও নাই পৃথিবীতে। 4 নম্বর কারণ হলো যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ তাআলা অমুককে ক্ষমা করবে না, মাফ করবে না, আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি বলল অমুককে মাফ করবে না আল্লাহ তাআলা তার আমলগুলো সব নষ্ট করে দিবে। এই কথা বলার কারণে আমরা অনেক সময় কিন্তু বলে থাকি এখন তুই যে কাজ করেছিস আল্লাহ তাআলা তোকে মাফ করবে না, এ বলার যোগ্যতা, এই কথা বলার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই, এই জন্য বলা যাবে না। এতটুকু হ্যাঁ তুই যা করছিস তোর মুআমালা আল্লাহ তাআলার সাথে হবে, আল্লাহ তাআলাই তোর সিদ্ধান্ত নেবেন কি হবে, বাস কোনো সমস্যা নেই। হ্যাঁ যদি বলি যে এমন কাজ তুই করেছিস আল্লাহ তাআলা তোকে মাফ করবে না, তাহলে যিনি বলেছেন তার আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন। তাহলে অনেক কারণের মধ্যে আমল নষ্ট হয়, তার মধ্যে 4টা কথা বললাম। 1 নম্বর হলো ঈমানের সাথে কুফরি করলে, ঈমানদার মানুষ যদি কুফরকে সমর্থন করে, অমুসলিমদের কোনো কাজকে তার ভালো লাগে, কাফেরদের কোনো নীতিকে তার ভালো লাগে, তাহলে তার আমল নষ্ট হবে। 2 নাম্বার শিরিক করলে আমল নষ্ট হয়ে যায়। শিরিক যদি কেউ করে, শিরিক সমর্থন করে, তো তার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা হাবিতাত আ'মালুহুম হাল ইয়াজুনা ইল্লা মা কানু ইয়া'মালুন। দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে যারা পরকাল অস্বীকার করে, আখিরাত অস্বীকার করে, কবর জগৎ অস্বীকার করে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে, আমার সাথে মুলাকাত হওয়া, আখিরাত হওয়া, বিচার হওয়াকে যারা অস্বীকার করবে, মিথ্যা বলবে, হাবিতাত আমালুহুম, তাদের আমল নষ্ট হয়ে যাবে। হাল ইয়াসাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। তাহলে 2 নম্বর কারণ হলো শিরিক করলে আমল নষ্ট হয়ে যায়। 3 নম্বর কারণ হলো আমল নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ হলো আল্লাহ তাআলার কোন সিদ্ধান্তকে অস্বীকার করা, অর্থাৎ কারিহু অপছন্দ করা। যেরকম সুদের কথা বললাম, এরকম অনেক বিধান আছে যেটা মুসলমান মানতে চায় না, সে অপছন্দ করে। এরকম আল্লাহ তাআলার কোন বিধিবিধানকে যদি কোনো মুসলমান অপছন্দ করে, মানতে পারি না আলাদা কথা, কিন্তু কেউ যদি অপছন্দ করে তাহলে তার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার হলো যে আল্লাহ তাআলা অমুককে বা আল্লাহ তাআলা তোকে মাফ করবে না, এই কথা যিনি বলবেন আল্লাহ তাআলা তার সব আমলকে বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে। এই জন্য বিশেষ করে আমরা এই 4টা খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকবো যদি আমার আমল বাঁচাতে চাই। রমজান মাসে অনেক আমল করেছি, শাওয়াল মাসের মধ্যে অনেক আমল করতেছি, রোজা, ইফতারি, সেহরি, দান, সাদকা, কত রকমের আমল করলাম। রমজান মাস সহ শাওয়াল মাস, এই 4টা বদ অভ্যাস যদি থাকে সব আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের রিজিক, আমাদের খাদ্য হালাল হতে হবে, তা না হলে ইবাদত কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। রিজিক হালাল করে ঘরে খাদ্য যদি ভালো হয়, খাদ্যটা যদি হালাল হয়, তাহলে দুনিয়াতেও মজা পাওয়া যায়, আখিরাতেও মজা পাওয়া যায়। লম্বা ইতিহাস হাদিসের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে এক বুজুর্গ দ্বীনের কাজ করার জন্য, দাওয়াতের কাজ করার জন্য মরুভূমি অঞ্চল
অনেক দূর সফর করেছেন, বাড়ি ঘর ছেড়ে সব স্ত্রী বাচ্চা ছেড়ে আল্লাহ তাআলার পথে রওনা হয়েছে দিনের কাজ করার জন্য, পথ ভোলা মানুষের পথের সন্ধান দেওয়ার জন্য, মানুষকে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য ঘর থেকে বের হয়েছে। না আছে খাবার, না আছে সামান, কোথায় রাত ধরে কাটাবে এই পেরেশানিও তার নাই। বের হয়ে গেছেন আল্লাহ তাআলার নাম নিয়ে দ্বীনের দাওয়াতের কাজের জন্য। যাইতে যাইতে বহু দূর চলে গেছেন, সারাদিন দিনের কাজ করেন, মানুষকে দাওয়াত দেন, ভাই ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তাআলা তিনি খালেক, তিনি পালনেওয়ালা, তিনি রব, আমাকে পালেন, আপনাকে পালেন, আমার রিজিক তিনি দেন, আপনার রিজিক তিনি দেন। এভাবে বলে বলে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। সারাদিন দাওয়াত দিয়ে 17 মানুষ ইসলাম গ্রহণ করেছেন। এই বুজুর্গ দাওয়াত দিয়ে সন্ধ্যা হয়ে গেছেন, রাতে ফেরবেন কি করে, অনেক দূরে তার বাড়ি। সাধারণত যারা আল্লাহ ওয়ালা নামাজি, যারা মুসাফির, এরা দেখবেন এলাকায় মসজিদ খোঁজে যে মসজিদের মধ্যে থাকা যায় কিনা। তো এই বুজুর্গ সারাদিন দিনের কাজ করে, দাওয়াতের কাজ করে, সন্ধ্যা হলে মসজিদে চলে আসে। মসজিদ ঘেঁষায় কাঠুরিয়ার বাড়ি ছিল। কাঠুরিয়ার সারাদিন জঙ্গলে যে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রয় করে সে তার দিন যাপন করতো, বাসার মধ্যে যারা ছিল তাদের রিজিক মেটাতো। বুজুর্গ সারাদিন দাওয়াতের কাজ করে সন্ধ্যার সময় মসজিদে হাজির। কাঠুরিয়াও সারাদিন শ্রম করে, পরিশ্রম করে, কাঠ সংগ্রহ করে বিক্রয় করে বাসার জন্য যারা ছিল 3 জন মানুষ বসবাস করতেন ঘরের মধ্যে, স্বামী, স্ত্রী, সন্তান। সারাদিন যা ইনকাম করতো 3টা রুটি হতো। এই কাঠুরিয়া কেউ সন্ধ্যার সময় মসজিদে এসে নামাজ পড়লো। নামাজের পরে দেখে একজন অচেনা মানুষ, আগে কোনোদিন তারা দেখা যায়নি, পরদেশে একজন মুসাফির। তার চেহারায় বলতেছে ক্ষুধার্ত, কিছু মনে হয় সারাদিন খায়নি। কাঠুরিয়া ভাবলো মুসাফির অনেক দূর থেকে আসছে, তার খাবারের কোনো মনে হয় কোনো ব্যবস্থা নাই, থাকবে না হয় মসজিদে, কিন্তু খাবে কি, খাবারের ব্যবস্থা করার দরকার। কাঠুরিয়া নামাজ আদায় করে বাসায় চলে গেছে। স্ত্রীকে বলেন, স্ত্রী আমার জন্য যে একটা রুটি আছে, রুটিটা আমাকে দাও। বলে কেন? বলে মসজিদে একজন আল্লাহর মেহমান সারাদিন দিনের কাজ করে নামাজ পড়ে সে বসে আছে, কি খাবে, তার খাবারের ব্যবস্থা নাই, আমার রুটিটা দাও। স্বামী যখন একটা রুটি নিয়ে ঘর থেকে বের হয়েছেন, স্ত্রী বলে, স্বামী নেক আমল তো একা করলে হবে না, আপনার রুটির সঙ্গে আমার রুটি মিশাই আপনি 2টা রুটি নিয়ে যান। স্বামী কাঠুরিয়া তখন 2টা রুটি যখন বের হলো, তাদের সন্তান বড় নেককার সন্তান। সন্তান বলে, আব্বা জান নেক আমল শুধু পিতামাতা করলে হবে না, আপনাদের ভালো কাজের মধ্যে আমাকেও শরীক করান। আমার রিজিকটাও আপনি একসঙ্গে মিলায়ে, মুসাফির আল্লাহ তাআলার মেহমান, তাকে 3টা রুটি আপনি দিয়ে আসেন। কাঠুরিয়া 3টা রুটি নিয়ে মসজিদে এসে হাজির হয়ে বললেন, মেহমান হযরত আপনি খাদ্য গ্রহণ করুন। মুসাফির বুজুর্গ মানুষ 3টা রুটি গ্রহণ করে খাদ্য খেয়ে এরপর রাত যখন শেষ হয়ে গেল, সকালে আবার দিনের কাজে বের হয়ে চলে গেল। সারাদিন মানুষের কাছে দাওয়াত দিয়ে দিয়ে পরের দিন 20 জন মানুষ মুসলমান হয়ে গেল। আবার সন্ধ্যায় মসজিদের মধ্যে হাজির। আবার কাঠুরিয়া সন্ধ্যার সময় এসে দেখে সেই মুসাফির আবার আসছে। বলে, হযরত দিনের কাজ হয়েছে? বলে, হ্যাঁ। 22 জন মানুষ মুসলমান হলো। বলে, প্রথম দিন 17 জন, আজকে হলো 20 জন। আবার মুসাফির বলে, কাঠুরিয়া সারাদিন পরিশ্রম করে জঙ্গলের মধ্যে কাঠ সংগ্রহ করতে বাজারে বিক্রয় করত, প্রত্যেক দিন 3টা রুটির ব্যবস্থা হয়ে যেত, আজকে বাসার মধ্যে 3টা রুটির ব্যবস্থা হলো।
কাঠুরিয়া নামাজ পড়ে বাসায় যে স্ত্রীকে বলে স্ত্রী সেই মুসাফির আল্লাহ তাআলা মেহমান এখন মসজিদে আছে, তোমরা সন্তান একটা খাবে এবং তুমি একটা রুটি খাবে, আমার রুটিটা আজকে মুসাফিরকে দিব। স্ত্রী বলল না, ছোট্ট শিশুর সন্তান কয়েকাই খেয়ে তার জানাজারে বাঁচবে, লম্বা কথা, আমাদের স্বামী স্ত্রী উভয় রুটিটা আপনি মুসাফিরকে দেন, আমরা একটু কষ্ট করে থাকি। দুইটা রুটি নিয়ে মুসাফিরকে বললেন, ভাই আপনি আজকে দুইটা রুটি গ্রহণ করেন, দুইটা রুটি খেয়ে আপনি রাত কাটান। বুজুর্গ সেই দুটা রুটি খেয়ে রাত সেখানে অতিবাহিত করলেন। সকালবেলা আবার দাওয়াতের কাজে বের হয়েছে, আবার সারাদিন দাওয়াতের কাজ করে সন্ধ্যা হলে আবার সেই মসজিদে হাজির হয়েছে। কাঠুরিয়া সারাদিন খুব পরিশ্রম করে সন্ধ্যার সময় আবার এসে মসজিদে দেখে সেই বুজুর্গ হাজির। এশার নামাজ আদায় করে বাসায় যে স্ত্রীকে বলে, স্ত্রী মুসাফির এখন আছে, তবে আজকে তোমাদের কষ্ট দেব না, আজকে শুধু আমার একটা রুটি আমরা তাকে দিব। কাঠুরিয়া তার নিজের খাদ্যটাকে না খেয়ে মুসাফির যিনি বুজুর্গ ছিলেন তাকে খাওয়ালেন। খাওয়া বললেন, হযরত অনুরোধ করলাম আগামীকাল থেকে আর আপনি এই এলাকায় থাকবেন না, মসজিদে আসবেন না। বলে কেন? বলে না, বলা যাবে না। বলে আপনি যদি না বলেন তাহলে আমিও আশা বন্ধ করবো না, বলতে হবে, না হলে আমিও আশা বন্ধ করবো না। কাঠুরিয়া বলে, তখন ভাই দেখেন আমার বাসার মধ্যে তিনজন মেম্বার, আমরা স্বামী স্ত্রী আর আমার সন্তান, প্রত্যেক দিন জঙ্গলের মধ্যে যে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রয় করে তিনটা করে রুটি মানুষ হয়, এই তিনটা রুটি আমরা সারাদিন তিনজনে খেয়ে আমরা দিন যাপন করে থাকি। আজ 3 দিন পর্যন্ত আমি অনাহারে 3 দিন উপবাস, আমার স্ত্রী ও আমার সন্তান। তবে সন্তান ছোট মানুষ, তাকে বেশি কষ্ট দেওয়া যাবে না, এই জন্য তার কিছু খাবার খাওয়াই রাখছি। এই জন্য আজকে থেকে আর আপনার কোনো খাদ্য দিতে পারবো না, আপনি মেহেরবানি করে এলাকা ছেড়ে চলে যান। বুজুর্গ তখন বলেন, ভাই দেখেন আমার কষ্ট হয় হোক, আমি শুধু আপনাদের এলাকায় আছি কেন, আপনার খাদ্য খেলে আমার এমন অবস্থা হয় যেদিন আপনি আমাকে 3টা রুটি খাওয়ালেন, ওই এক রাতের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার 3 বার সাক্ষাৎ হয়েছে। যেদিন আমাকে 3 রুটি খাওয়ালেন, ওই এক রাতে রাসূলের সঙ্গে আমার 3 বার সাক্ষাৎ হয়েছে। আর দ্বিতীয় রাতে আমাকে 2 রুটি দিয়েছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার 2 বার সাক্ষাৎ হয়েছে। আর যেদিন আপনি একটা রুটি দিয়েছেন, ওই রাতে আমার একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ একবার হয়েছে। আমি শুধু থাকতেছিলাম যে আপনার এখানে থাকলে আপনার বাসার খাদ্য খেলে আমার বেশি রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো হতো। হাদিসের ব্যাখ্যার মধ্যে বলে, রিজিক ভালো হওয়ার কারণে, খাদ্য হালাল হওয়ার কারণে আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্ক হয়ে গেল। আর আল্লাহ তাআলার সঙ্গে যখন গভীর সম্পর্ক হলো তখন পয়গম্বর এসে সাক্ষাৎ করলো। এইজন্য রিজিক হালাল হওয়া। ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল, যদি সৎভাবে ব্যবসা করা যায়, চাকরিও হালাল যদি সঠিকভাবে চাকরি করে পয়সা নেওয়া যায়। এইজন্য আজ আমরা কত ইবাদত করি, কবুল হয় না, রিজিক হালাল না হওয়ার কারণে। এইজন্য রিজিক হালাল হওয়া আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে চেষ্টা করব হালাল রিজিক ভক্ষণ করা। হালাল খাদ্য আমার সন্তান খাবে, তাহলে সন্তান আল্লাহ ওয়ালা হবে, সন্তান তখন ভালো হবে। রিজিক হালাল না হলে আমল নষ্ট হয়ে যায়। রিজিক ভালো না হলে আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্য প্রত্যেকে হালাল রিজিক খাওয়ার চেষ্টা করা, হারাম থেকে বেঁচে থাকা। লা তাদখুলুল জান্নাতা গুসিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ হারাম খেয়ে
যে রক্ত মাংস শরীরের মধ্যে হবে ওই রক্ত মাংস শরীর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা প্রত্যেকে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করে খাওয়া সম্পূর্ণ না যায়। এই জন্য সম্পর্ক হাজিরিন, হালাল রিজিক হলে হাদিসের শেষের মধ্যে রাখেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাসায় মেহমান হয়েছেন, এশার নামাজ পড়ে হালাল রিজিক খেয়েছেন। ওই এক রাতে 1000 মাসালা তিনি হল করেছেন। শুধু রিজিক হালালের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নামিয়ে দেন। এইজন্য আমি যদি আসম বিল কসম করি যে আমি হারাম পথে হাঁটবো না, হারাম কোনো খাদ্য খাবো না, তো আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আর শুরুর কথা, আমরা যেন আমল নষ্ট না হয়, ঈমানের সাথে কুফরি করব না, শিরিক করব না, আল্লাহ তাআলার কোনো হুকুমকে অপছন্দ করব না, আল্লাহ তাআলা হুকুমকে মাফ করবে না, এই আলফাজ, এই কথা জবান থেকে কখনো বলবো না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়ে।